নমস্কার বন্ধুরা, চলছে অম্বুবাচী। 22শে জুন থেকে শুরু হয়েছে, শেষ হবে 26শে জুন শুক্রবার দিন। অর্থাৎ 26শে জুন শুক্রবার দিন অম্বুবাচীর নিবৃত্তি শেষ দিন। এই দিনে আপনারা কিভাবে অম্বুবাচীর নিবৃত্তি পালন করবেন, অম্বুবাচী শেষ হওয়ার পর বাড়িঘর পরিষ্কার করে নিয়ে কিভাবে নতুনভাবে ঠাকুর পুজো শুরু করবেন, এছাড়াও এই দিনে অম্বুবাচীর নিবৃত্তি হওয়ার পর কোন শুভ সময় ঠাকুর পুজো করতে পারবেন সেটিও থাকছে আজকের ভিডিওতে। সধবা বিধবা ব্রতী যারা এই ব্রত পালন করেছেন, শেষ দিনটি আপনারা কিভাবে পালন করবেন, মাসিক হয়েছিল যাদের তারা কি এই দিন শ্যাম্পু সাবান মাখতে পারবেন, সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। তার সাথেই এই দিন কি খাবেন আর কি খাবেন না সেটিও জানাবো। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়। অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচীর শেষ দিন। এই সময়কাল শেষ হওয়ার পর ধরিত্রীকে শুদ্ধ বা পবিত্র করা হয়। এই নিবৃত্তি বা সমাপ্তির দিনে এবং পরবর্তী সময়ে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়। তবে এই নিবৃত্তি কোন সময় হচ্ছে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক। নিবৃত্তি হচ্ছে 26শে জুন শুক্রবার দিন 11ই আষাঢ় সকাল 9টা 33 মিনিটে। এই সময়ের পরবর্তী সময়ে আপনারা পুজো পাঠ থেকে শুরু করে সমস্ত কাজ আবার নতুন করে শুরু করতে পারবেন। অম্বুবাচীর নিবৃত্তির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে গৃহস্থের ঘর, বিছানাপত্র এবং বিশেষ করে ঠাকুর ঘর খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। ঠাকুরের পুরনো বা ব্যবহৃত সমস্ত সাজ, ফুল, মালা, কাপড় বদলে ফেলতে হবে স্নান করার পর। সমস্ত দেবদেবীদের মূর্তি বা ছবিতে জল ছিটিয়ে দিতে হবে অথবা গঙ্গা জল দিয়ে আপনারা শুদ্ধ করে নেবেন। শুদ্ধ হওয়ার পর ভগবানকে আপনারা নতুন করে ভোগ নিবেদন করবেন এবং নতুনভাবে ফুল, ফল, প্রসাদ সমস্ত কিছু দিয়ে পূজা অর্চনা শুরু করতে পারেন। যারা উপবাস করেছিলেন ব্রতীরা কি করবেন? নিয়ম অনুযায়ী ব্রতীরা এই দিন উপবাস ভঙ্গ করলেও আপনাদের কিন্তু এই দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আমিষ আহার এই দিন বর্জনীয়। আর যারা ব্রত করেননি, অম্বুবাচীর এই কদিন আপনারা পুজো না করে দূর থেকেই ঠাকুরকে পুজো করেছেন বা অম্বুবাচী পালন করেছেন, তারাও কিন্তু এই অম্বুবাচীর নিবৃত্তির দিন যদি আমিষ আহার না গ্রহণ করেন, নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, তাহলে মা কামাখ্যা দেবীর একটি টোটকা আপনারা কিন্তু পালন করতে পারেন, যাতে করে আপনাদের সংসারের মঙ্গল হবে এবং সংসারে সমৃদ্ধি আসবে। অম্বুবাচীর নিবৃত্তির পরের দিন সকালে সদর দরজায় লাল সুতো বেঁধে মা কামাখ্যার কাছে সংসারের মঙ্গল এবং সমৃদ্ধির প্রার্থনা করুন। দেখবেন আপনাদের মনে সমস্ত ইচ্ছা পূরণ হবে। অম্বুবাচীর যে সময়টি বললাম, ওই সময়ের পরবর্তী সময়ে আপনারা পুজো করবেন এবং যখন প্রথম পুজো শুরু করবেন, যারা মূর্তির ওপর লাল বস্ত্রের আবরণ দিয়েছিলেন তারা লাল বস্ত্র সরিয়ে দেবেন এবং ওইটি কিন্তু জলে আপনাদের ভাসিয়ে দিতে হবে। এর পরবর্তীতে সমস্ত মূর্তি আপনারা স্নান করাতে পারেন অথবা যদি পট বা চিত্র হয় তাহলে সেগুলি ভেজা কাপড় দিয়ে মুছিয়ে নেবেন এবং তারপরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এই দিন থেকে কিন্তু আপনারা মূর্তিতে সিঁদুর, ফুল সমস্ত কিছু ছোঁয়াতে পারবেন। ফুল, চন্দন, তুলসী পাতা সমস্ত অর্পণ করা যাবে। পূজার জন্য ভগবানকে নিরামিষ প্রসাদ ভোগ হিসেবে অর্পণ করতে পারেন। আর সেই ভোগ আপনারা কিন্তু পুজো শেষে গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন ব্রতীরা। ধূপ ধুনো দেখিয়ে শঙ্খ বাজিয়ে এই দিন থেকে পুজো আবার আগের মতন আরম্ভ হবে। বাকি সমস্ত নিয়ম জানার আগে চলুন জেনে নেওয়া যাক অম্বুবাচীর নিবৃত্তির পর কোন শুভ সময়ে আপনারা আবার বাড়ির নিত্য পুজো শুরু করবেন। মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে সকাল 5টা 56 মিনিট থেকে শুরু করে সকাল 6টা 49 মিনিটের মধ্যে। এই সময়টিতে অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে না। এর পরবর্তী আরেকটি সময় রয়েছে 9টা 29 থেকে শুরু করে 10টা 22 মিনিটের মধ্যে। অমৃত যোগ শুরু হচ্ছে, এই সময়টি অত্যন্ত শুভ। এই সময় আপনারা পুজো করতে পারেন সকাল 10টা থেকে সকাল 12টা। এই সময়টি আপনার পুজোর জন্য অত্যন্ত শুভ। এছাড়াও বেলা 12টা 9 মিনিট থেকে শুরু করে দুপুর 2টা 49 মিনিটের মধ্যে। এই দিনে কিন্তু অম্বুবাচীর নিবৃত্তির সাথে সাথে চম্পক দ্বাদশী ব্রতও থাকছে। যেহেতু এই দিনে একটি শুভ তিথি আছে, সেই কারণে চম্পক পুষ্প দ্বারা বিষ্ণু পূজা কর্তব্য। বিষ্ণুর চরণে এই দিনে আপনারা যে কোনো হলুদ ফুল অর্পণ করতে পারেন চন্দন সহযোগে। এছাড়া চন্দন সহযোগে ফুল অর্পণ করতে পারেন সকল দেবদেবীকে। আর শ্রীরাম দ্বাদশী ব্রতও এই দিনে থাকছে। এই তিথিতে যমুনা নদীতে স্নান ও পিণ্ডদানে বিশেষ ফল লাভ করা যায়। তবে পূজা অর্চনা করার আগে আপনাদের কি করতে হবে? সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে স্নান করার আগেই বাড়িঘরের যত রকম চাদর, বিছানার চাদর থেকে শুরু করে পর্দা সমস্ত কিছু আপনাদেরকে ধুয়ে নিতে হবে। মানে আপনারা সমস্ত কিছু শুদ্ধ করে নিয়ে বাড়িঘর শুদ্ধ করে তবেই পূজা শুরু করবেন। আর নিজেরাও মাথায় সাবান শ্যাম্পু মাখতে পারবেন। যাদের মাসিক হয়েছিল তারাও কিন্তু এই দিনে সাবান শ্যাম্পু মাখতে পারবেন।
তবে যাদের মাসিক চলছে তারা এই অম্বুবাচীর দিনে সাবান শ্যাম্পু না মাখাই ভালো। পরবর্তীতে 4 নম্বর দিন হয়ে গেলে তারপরেই আপনারা সাবান শ্যাম্পু মাখবেন। নিয়ম অনুযায়ী জমি বা গাছে আপাতত আঘাত নয়। শুক্রবার দিন অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে, সেই দিনে জমি বা গাছে আঘাত করা যাবে না। মাটি খোঁড়া, জমিতে লাঙল দেওয়া, গাছ কাটার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে, কারণ এই সময় নতুন ফসল বা বীজের অঙ্কুরোদ্গম শুরু হয়। তাই শুক্রবার দিনটি বাদ দিয়ে তার পরের দিন থেকে চাষাবাদ আবার শুরু হচ্ছে। অম্বুবাচী চলাকালীন যেই সমস্ত শুভ কাজ আটকে ছিল, যেমন অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদির কথা বলা বা ইত্যাদি শুভ কাজের যে শুভ সূচনা, সেই সমস্ত যা কিছু নিষিদ্ধ ছিল অম্বুবাচীর পরের দিন থেকে, অর্থাৎ শুক্রবার 26শে জুন এই দিনে অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে, তার পরের দিন 27শে জুন শনিবার থেকে আবার সমস্ত শুভ কাজ শুরু হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।